সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম। আর সময় নেই হাতে এক মুসলমান, ইনার কবু ইনার সি আর কবু ওয়াকাফের নিয়ে নাম। জুলুম করে মোদের ওপর বেদিন আর বেঈমান। সারা ভারত জুড়ে, সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, সারা ভারত জুড়ে। ওয়াকাফের নামে নিতে চায় সব মসজিদ কেড়ে, বাবরির মতো কি মসজিদ, বাবরির মতো সব মসজিদ কি দেবে ছেড়ে। ওয়াকাফের নামে নিতে চায় সব মসজিদ কেড়ে, বাবরির মতো সব মসজিদ কি দেবে ছেড়ে। বন্ধ করছে নামাজ আজান, রাখো কি খবর, একদিন কেড়ে নেবে তো মা বাপের কবর, একদিন কেড়ে নেবে তো মা বাপের কবর। ওয়াকাফের আইন এত কঠিন, আর ঘুমিয়ে কেন মুমিন, তিয়াত্তর ফেরকার লড়াই করি সারা জীবন। ওয়াকাফ আইনের বিরুদ্ধে লড়াই করতে হবে এখন। সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, আর সময় নেই হাতে এক মুসলমান। এনআরসি আর কবু ওয়াকাফের নিয়ে নাম। জুলুম করে মোদের ওপর বেদিন বেঈমান। সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, আর সময় নেই হাতে এক মুসলমান। আজকে এই কথা আমরা দেখি, যদি ইতিহাস খুলে খুলে দেখি, 700 বছর মুসলমান রাজত্ব করেছিল। সেই দিন কোনো মন্দির ভাঙা হয়নি, সেই দিন এই দুনিয়াতে কোনো জায়গার অভাব ছিল না। যেখানে মসজিদের জায়গায় মসজিদ হয়েছে, মন্দিরের জায়গায় মন্দির হয়েছে, সবাই আরামে ছিল। কিন্তু আজকে বর্তমানে একবার ভালো করে দেখলে হবে। লিখছে দেখুন, 700 বছর শাসন ছিল মুসলিমদের হাতে, 700 বছর শাসন ছিল মুসলিমদের হাতে। হিন্দু মুসলমান সবাই ছিল একসাথে। এমন সরকার এসেছে, এমন সরকার বসেছে আজ সিংহাসনে। ধর্মের নামে মানুষকে লড়াতে জানে। হিন্দু মুসলমান হও সাবধান, হিন্দু মুসলমান হও সাবধান, তবে বাঁচবে সোনার হিন্দুস্তান। ইংরেজের বিরুদ্ধে লড়াই ছিল যেমন, ইংরেজের বিরুদ্ধে লড়াই ছিল যেমন, এই সরকারের বিরুদ্ধে লড়তে হবে এখন। সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, আর সময় নেই হাতে এক মুসলমান। সারা ভারত জুড়ে। শেষ কথায় কবির মনের ফারিয়াদ লিখছে দেখুন, নারী ধর্ষণ, শিশু হত্যা আর মানুষ খুন, সারা দেশে হচ্ছে রোজ এমন জুলুম। বোরখা দাড়ি টুপি দেখলে করে আক্রমণ, বোরখা দাড়ি টুপি দেখলে করে আক্রমণ। জানি না এ হিংসা শেষ হবে কখন, জানি না এ হিংসা শেষ হবে কখন। এত
কিছুর পরে ধৈর্য ধরে আছি চুপ করে প্রতিবাদের আওয়াজ যদি না করো এখন প্রতিবাদের আওয়াজ যদি না করো এখন তানবীর কালাম প্রতিবাদ আর করবে কখন তানবীর কালাম প্রতিবাদ আর করবে কখন সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম আর সময় নেই হাতে এক হও মুসলমান আজকে দেখছেন এই কয়েকদিনের মধ্যে একটা দুটো মাদ্রাসা দেখছেন না সোশ্যাল মিডিয়াতে তালা মেরে দেওয়া হচ্ছে কোন গোরস্থানকে সিল করে দেওয়া হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে এগুলো হলো চক্রান্ত আস্তে 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 তোমার ভিতরে ঢুকে সব খোকলা করে দেবে বলছে এই ওয়াকাব মানে কি এটা আল্লাহর সম্পদ এবং এই দুনিয়াতে আরো অন্যান্য ধর্মের তাদের দেবীত্ব সম্পদ আছে তাদের ধর্মের সম্পদ আছে কই অন্য ধর্মের সম্পদের জন্য কারোর কষ্ট হয়নি আজকে নাকি মুসলমানদের এই ওয়াকাব সম্পত্তি চুরি হয়ে যাচ্ছে তাই এই বেধর্মীরা এই সম্পদ ওয়াকাব বোর্ডের মধ্যে বেধর্মীদের দেওয়া হবে তাই আর তারা আজকে ঢোকার পরে তারা একটা একটা করে খুঁটে 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 কাগজপত্র বার করে আমাদের অন্য জায়গায় অন্য চিন্তা ভাবনা করে আজকে একটা যদি বড় গোরস্থান তিনটে গোরস্থান থাকে তখন বলবে যে একটা গোরস্থানে কাজ চলে যাবে আজকে যেই গোরস্থানে আমাদের মা বাপকে শোয়ানো আছে দাপন করানো আছে সেইখানে হয়তো বুলডোজার দিয়ে আমার মা বাপের সেই মাটি দেওয়ার জায়গাটা সেইখান থেকে আছড়ে আছড়ে তুলে নেবে আজকে যদি না সাবধান হও আজকে যদি না প্রতিবাদ করো আর কখন করবে আর কবে করবে শেষ কথা কবি আরো কি লিখছে দেখুন ওয়াকাফের নামে নিতে চায় সব মসজিদ কেড়ে বাবরির মতো সব মসজিদ কি দেবে ছেড়ে বন্ধ করছে নামাজ আজান রাখো কি খবর একদিন কেড়ে নেবে তো মা বাপের কবর একদিন কেড়ে নেবে তো মা বাপের কবর ওয়াকফ আইন এত কঠিন আর ঘুমিয়ে গেল মুমিন দিয়া তোর ফিরকার লড়াই করি সারা জীবন ফিরকা পারাস্তি করে কে দেওয়ানদি কেউ সুন্নি কে আহলে হাদিস কে বেরেলি কে এই মাযহাব কে ওই মাযহাব করে আমরা সারা জীবন লড়েছি আজকে লড়ার সময় এসে গেছে একটা বাঁধনে একটা জায়গায় এসে সবাই মিলে লড়ার সময় এসেছে রাখুন আপনার ফিরকা ৭৩ ফিরকা চারিদিকে ছড়িয়ে যাক কিন্তু আজকে একটা দলবদ্ধ হয়ে আমরা এক হয়ে সব জায়গায় মুসলমানরা এর বিরুদ্ধে লড়াই করে উঠি লিখছে দেখুন ৭৩ ফিরকার লড়াই করি সারা জীবন ওয়াকফ আইনের বিরুদ্ধে লড়াই করতে হবে এখন সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম আর সময় নেই হাতে এক হও মুসলমান আর সময় নেই হাতে এক হও হিন্দু ও মুসলমান আর সময় নেই হাতে এক হও মুসলমান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নারে দিলওয়ার না